বাংলাদেশি এবং পাক সিমই নয়, প্রচুর ভারতীয় সিমও তাদের কাছ থেকে নাকি পাওয়া গেছে, এবং সেই সিম কাউন্টার পার্ট তাদের যারা ওই সব দেশে রয়েছেন তাদের কাছে থাকতো, এবং এখান থেকে সহজেই তারা তথ্য পাচার করতেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে 80-র দশক থেকে বিজেপি এই অনুপ্রবেশকারী বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সম্বন্ধে বিভিন্ন সংস্থা এবং কেন্দ্রীয় সরকারকে প্রশাসনিকভাবে ইনফরমেশন দিতে থাকে, এবং উল্টো দিকে রাজনৈতিকভাবে সেই সব জিনিস প্রকাশ্যে নিয়ে আসে। আমরা রাজনৈতিকভাবে প্রকাশ্যে বলেছি সেই সময় যে এই যে অনুপ্রবেশ তা বিনা যুদ্ধে ভারত দখলের ছক, মুসলমান হিন্দু এই ভিত্তিতে যখন দেশভাগ হয়ে গেল, এবং দেশভাগ হওয়ার পরে যারা বাঙালি বা বাংলাভাষী যারা মুসলিম ছিলেন তারা যখন পূর্ব পাকিস্তানে চলে গেলেন, এবং সেখানেও নিরন্তর হিন্দুদের উপরে অত্যাচার হতে রইল, হিন্দুরা পালিয়ে আসতে এখানে বাধ্য হলেন। 32% পূর্ব পাকিস্তানে থাকা হিন্দু আজকে সেই পূর্ব পাকিস্তান যখন বাংলাদেশে পরিণত হয়েছে তখন সেখানে 6% হিন্দুতে পরিণত হয়েছে। মৃত্যুর সার্টিফিকেট নয়, শুধুমাত্র পালিয়ে এসেছে, ভ্যানিশড আর ফোর্স মাইগ্রেশন। এই জনগোষ্ঠী তারা কিনা এখানে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন বিভিন্ন সময় অত্যাচারের জন্য, তারা শরণার্থী। কিন্তু যেসব মুসলমান রাষ্ট্র পাওয়ার পরেও এই দেশেতে ঢুকে পড়ার চেষ্টা করছেন, এই দেশের ক্ষতি করার চেষ্টা করছেন, এই দেশের অর্থনৈতিক উন্নয়নে থাবা বসাতে চেষ্টা করছেন, তারা অনুপ্রবেশকারী, এতে আমাদের কোনো সন্দেহ নেই। আমি আবারও বলি, হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান এবং জৈন, শিখ এই ধর্ম মতের লোকেরা, এই 6টি ধর্মের লোকেরা বা সম্প্রদায় তারা যদি ভারতে আসতে চান সেটা তারা শরণার্থী হিসেবে আসবেন, এবং ভারত সরকার তাদের শরণার্থী হিসেবে গ্রহণ করতে দায়বদ্ধ। কিন্তু ইসলামিক দেশ হিসেবে পাকিস্তান চেয়ে নেবার পরে কোনো মুসলমান ইসলামিক দেশে মুসলমান হিসেবে অত্যাচারিত হচ্ছে এটা কেউ জানে না, এবং এটা কেউ বিশ্বাসও করবে না, এবং তারা যখন এপারে আসার চেষ্টা করবে তখন তাদের চিহ্নিত করা হবে অনুপ্রবেশকারী হিসেবে। এবং আমরা এই কথা যখন বলতাম তখন এখানকার তথাকথিত প্রগতিশীল বামেরা আমাদেরকে সাম্প্রদায়িক বলে গাল দিত। আমরা যখন এসব কথা আরো জোরদার বলতে শুরু করি, তারপরেও বামেদের নেতা ইন্দ্রজিৎ বাবু এবং সোমনাথ বাবু দুজনই লোকসভায় তারা স্বীকার করেছিলেন এখানে 1 কোটির ওপর অনুপ্রবেশকারী আছে। দুজনের 1 কোটির ওপরের সংখ্যাটা একটুখানি কম বেশি ছিল, কিন্তু দুজনেই বলেছিলেন। তারপরে তৃণমূলের জমানার আগে, তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পরে তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা বিশাল বড় কাগজের তাড়া নিয়ে গিয়েছিলেন, যাতে কিনা লেখা ছিল যে প্রচুর জায়গায় অনুপ্রবেশকারী আছেন। সেটা তাকে টেবিল করতে দেওয়া হয়নি বলে তিনি খুব রেগে গিয়েছিলেন, এবং ডেপুটি স্পিকারের মুখের ওপরে ওইসব কাগজ ছুঁড়ে ফেলে দিয়ে তিনি চলে আসেন। সুতরাং অনুপ্রবেশ যে হচ্ছে, অনুপ্রবেশের মাধ্যমে যে বেমালুম বাইরের শত্রুপক্ষ লোকেরা আমাদের দেশের মধ্যে ঢুকে পড়ছে, সেটা আমাদের রাজনৈতিকভাবে দুটি বিশিষ্ট রাজনৈতিক দল, বামেরা জানতেন না কিংবা তৃণমূল জানতেন না তা নয়, জানতেন, কিন্তু তার সঙ্গে এটাও তারা জানতেন যে এরাই হচ্ছে তাদেরকে আসলে ভোট দেয়, বাকি যারা জাগ্রত বাঙালি সমাজ তারা ভোট দেবে না। সুতরাং সেই ভোটে জিতার জন্য তারা এই চেষ্টাগুলো করতেন। বর্তমানে রাষ্ট্রবাদী সরকার সুপ্রতিষ্ঠিত হয়েছে, এই ধরনের কাজকর্ম করা যাবে না। অনুপ্রবেশ বন্ধ হয়ে গেছে প্রায়। এরপরে অনুপ্রবেশ করে যে জঙ্গি ইসলামিক জেহাদি পর্যায়ের যারা এ দেশে আসবে তাদেরকে খুঁজে খুঁজে বার করা হবে, তাদেরকে চিহ্নিত করা হবে, তারা যেখান থেকে এসেছে তাদের বিচারের পরে তাদেরকে সেখানে পৌঁছে দেওয়া হবে, অথবা বিচারের পরে তারা যেখানে যাবার জন্য, পৌঁছানোর জন্য এই দেশে ঢুকে পড়েছিল, অনুপ্রবেশ করেছিল, তাদেরকে সেখানেও পৌঁছে দেওয়া হতে পারে।